নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ইমামবাড়ির রক্ষণাবেক্ষণের অগ্রগতি পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। পরিষেবা নিয়ে ক্ষোভের মাঝে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে 6 তলা সিসি ব্লক পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি। আসছে বিস্তারিত খবরে। হুগলির ঐতিহাসিক ইমামবাড়ির রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনে বিধানসভার পিডব্লিউডি ও পিএইচই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা হাজির হলেন। হুগলির ঐতিহাসিক ইমামবাড়িতে রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনে এলেন বিধানসভার পিডব্লিউডি ও পিএইচই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ সদস্যরা। একসময় ইমামবাড়ির দেওয়াল থেকে চুনসুরকির অংশ খসে পড়ায় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এটিকে হেরিটেজ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং রক্ষণাবেক্ষণের জন্য অর্থও মঞ্জুর করা হয়েছিল। ইতিমধ্যেই ইমামবাড়ির প্রধান প্রবেশদ্বার ও সামনের ভবন সংস্কার, নতুন রং ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রার্থনা ঘরের কাজও শেষ হয়েছে। পরিদর্শনের সময় কোন কোন কাজ হয়েছে এবং কি কাজ এখনো বাকি সে বিষয়ে ইমামবাড়ি কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন কমিটির সদস্যরা। এ প্রসঙ্গে স্ট্যান্ডিং কমিটির দুই বিরোধী বিধায়ক জানান, এই যাত্রায় এখন আমরা আছি ইমামবাড়াতে। তো ইমামবাড়া এখন রিপেয়ার হচ্ছে, ভালো লাগতেছে, কিন্তু এর ইতিহাসটাকে বাঁচানো হোক, এর উপরে আমাদেরকে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। যদি বাংলার একটা ইতিহাস, যে গৌরবময় ইতিহাস আছে, সেটা মনে করি আমরা যে কোনো বইয়ের পাতা থেকে হারায় যাচ্ছে, এটাকে আবার পুনর্জাগৃত করে বের করতে হবে, এটা আমরা মনে করি। দেখুন, এটা তো একটা ঐতিহাসিক স্পট বলা যায়। আজ এসে খুবই খুশি হয়েছি। আমরা এসেছি পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির ভিজিটে এসেছি আর কি। তাই এখানে একটা ঐতিহাসিক স্থান আছে ইমামবাড়া, আমরা এসে যদি দেখতে যে খুব ভালো লাগলো। অনেক পর্যটকরা এখানে আসেন এবং এই যে পুরাতন, অনেক বছরকার যে পুরাতন যে বাড়ি এখনও পর্যন্ত সেই রকমই আছে। কিছু হয়তো হয়েছে, রং টং কিছুটা হয়েছে, কিন্তু যেমনকার বাড়ি সেই রকমই আছে। আগেকার যে বাড়ির যে ইয়েগুলো নকশা থেকে শুরু করে এখনকার মিস্ত্রি এরকম পারবে না। দারুণ ভালো লাগছে। এবং এই জিনিসটাকে এই যে আগেকার যে ঐতিহ্যটাকে, এটাকে যদি রিনোভেশন করা যায় এবং আরও মানুষের আবেগ এই জায়গায় এসে দেখবে, বা পরবর্তী প্রজন্ম তারাও যাতে দেখতে পারে, খুব ভালো লাগবে। এইটা তো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন দাবিতে পথে পৌর স্বাস্থ্য কর্মীরা। 20 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক। এদিন চুঁচুড়া ঘড়ির মোড়ে চলে বিক্ষোভ কর্মসূচি। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজ্য জুড়ে দীর্ঘদিনের একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার পথে নামলেন পৌর স্বাস্থ্যকর্মীরা। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ ও কয়েক ঘন্টার কর্মবিরতিতে সামিল হন আশাকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, পৌর স্বাস্থ্যকর্মীদের সরকারি স্বীকৃতি দিয়ে ফিক্সড অনারিয়াম বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ও ইনসেন্টিভ সহ বকেয়া সমস্ত টাকা দ্রুত মেটানোর দাবিও তোলা হয়। সংগঠনের নেতৃত্বরা জানান, বারংবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই 20 ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে কর্মবিরতি তুলে নেওয়া হলেও দাবি না মানলে আগামী দিনে আরো তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন আশাকর্মী সংগঠনের স্টেট মেম্বার শম্পা মাহাতো। বিগত দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের আমাদের যে দাবি দেওয়াগুলো আছে, মূলত 8টি দাবির উপরে পাওনা নিয়ে বারবার করে আমরা ডেপুটেশন দিয়েছি। পিএম কে দিয়েছেন, আগামী দেখেছেন আপনারা যে আমরা ডিএম ডেপুটেশন দিয়েছি, পিএমও ডেপুটেশন দিয়েছি, এমনকি আর ইউডিএমএ পৌর স্বাস্থ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও আমরা গেছিলাম আমাদের সমস্যা নিয়ে, এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের ডেপুটেশন হয়েছে। কিন্তু দেখা গেছে ধারাবাহিকভাবে আন্দোলন দেওয়ার ফলেও আমাদের যে দাবিগুলো
মূল যেটা হচ্ছে আমাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, বেতন নয় অনারিয়াম যেটাকে ভাতা বলা হয়। ভাতার আমাদের মাত্র 5,250 টাকা, যেটা দিয়ে আমরা জীবন ধারণ করতে পারছি না। দ্বিতীয়ত আমাদের কোনো রকম কোনো ছুটি নেই, আমাদের 24x7 আওয়ার্স। সেখানে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এরকম ভাবে মাত্র 1 টাকাতে সংসার চালানো এবং এরকম ভাবে পরিষেবা দেওয়া। তৃতীয়ত আমাদের যে দাবিগুলো মূল যেটা আছে, মাতৃত্বকালীন ছুটি তো নেই, বাকি কোনো ছুটি নেই, আনুষঙ্গিক যেটা আছে ইনসেন্টিভ, যেটা আমরা 4 মাস ধরে পাচ্ছি না। 4 মাস ধরে আমাদের ইনসেন্টিভ ডিউ আছে। তার সাথে একটা যেটা আছে যেটা হচ্ছে আমাদের 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকা যেটা টার্মিনাল বেনিফিট ইস্যু করা হয়েছে জানেন, সেটা অনেক দিদিরা মারা গেছেন। তাই আমাদের হুগলি মানে ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে দিদিরা মারা গেছে তাদেরকে সেই 5 লাখ টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি মৃত্যুকালীন ভাতা। এবং ষাটোর্ধ্ব যেই দিদিরা বসতে চাইছেন, যারা কাজ করতে পারছেন না, তাদেরকেও আমরা চাইছি টার্মিনাল বেনিফিট দিয়ে যাতে তাদের বসিয়ে দেওয়া হয়। এবং সব থেকে বড় জিনিস যে 10,000 টাকা আমাদের মোবাইলে দেওয়া হয়েছে, আপনারা জানেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে জানে যে আশাকর্মীদের 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু তার সাথে যে 14খানা লেজুর জুড়ে দেওয়া হয়েছে, যাকে বলা হয় শর্ত, সেই শর্তগুলো হচ্ছে একটা যেটা 65 বছর যে মানে বসে যাবে তাকে সেই মোবাইলটা ফেরত দিতে হবে, আর একটা হচ্ছে মরে গেলে তাকে মরে গেলেও তাকে সেটা ফেরত দিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে যেই দিদিরা আজকে মারা গিয়ে 5 লাখ টাকা পাচ্ছে না, একটা মোবাইল যেটা ইলেকট্রনিক, সেটাকে আমরা কিভাবে 65 বছর পর্যন্ত ব্যবহার করব? আর সব থেকে বড় 10,000 টাকার মোবাইল 5G যেই ক্রাইটেরিয়া আছে সেগুলো সম্ভব নয় 5G মোবাইল। তাই আমাদের এই এত দাবি, 8 রকম দাবি মানা তো হচ্ছেই না। এবং সেক্ষেত্রে আমাদের কর্মবিরতি, আমরা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কর্মবিরতি রেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বউদের সাথে অবৈধ সম্পর্ক স্বামীর, প্রতিবাদ করায় স্ত্রী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলায় দোষী সাব্যস্ত স্বামী সহ দুজনের সাজা ঘোষণা আদালতের। মগরার বেবি মণ্ডলের সাথে 2015 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন দীপক মণ্ডল। তাদের 2টি সন্তানও রয়েছে। জানা গিয়েছে দীপক নিজের বৌদির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যা জানতে পারায় প্রায়শই অশান্তি হতো স্ত্রী বেবি মণ্ডলের সাথে। তবে সমস্যার কোনো সমাধান হয়নি। এরপরে এই নিয়ে 2018 সালের 16 অক্টোবর স্বামী দীপকের সাথে বেজায় ঝগড়া হয় বেবি মণ্ডলের। ঘটনায় তাকে আত্মহত্যার প্ররোচনা দেন স্বামী, ভাসুর এবং যা বলেই অভিযোগ। এরপরেই বেবি 2 সন্তানকে নিয়ে ঘরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় মৃত্যু হয় বেবি এবং তার ছোট ছেলে দীপ্রর। গুরুতর আহত অবস্থায় বড় ছেলে বুদ্ধাংশুর চিকিৎসা চলে হাসপাতালে। এরপরেই এই ঘটনায় মামলা রুজু হয় পরিবারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় এদিন অভিযুক্ত 3 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। ধৃত 3 জনকেই ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি 306 ধারায় আত্মহত্যার প্ররোচনার অপরাধে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত সাজা ঘোষণা করা হয়। মগরা থানার কেস। মগরা থানা গজঘণ্টা গ্রামে দীপক মণ্ডলের সাথে বেবি মণ্ডলের 2015 সালের ডিসেম্বরের দিকে বিয়ে হয়েছিল। বিয়ের পর ও শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়িতে তার মেজ ভাসুর আর ও নিজে দীপকের সাথে বিয়ে হয়েছিল। এরা ঘর সংসার করতে থাকলো। এদের 2টো বাচ্চা আছে। 2টো বাচ্চা খুব নাবালক। এই বিয়ের আগে থেকে দীপক ওই চন্দনা বলে তার মেজ বৌদির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। বিভিন্নভাবে ওকে সরানোর চেষ্টা করা হয়েছিল। এমনকি 3 নম্বর আসামি যে ধর্মরাজ, তাকেও বলা হয়েছিল, কিন্তু ওরা কোনো রকম কিছু করেনি। ক্রমশ এর ওপরে অত্যাচারের প্রতিবাদ করায় এর ওপরেতে অত্যাচার ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। প্রতিবেশীরা বুঝিয়েছিল, তার বাবা মায়েরা এসে বুঝিয়েছিল, কিন্তু ওরা এমন কথা বলেছিল, হয় বাড়ি নিয়ে চলে যা, না হলে এখানে মরতে বলিস। এবং ঘটনা হচ্ছে 10 তারিখে দোষী হচ্ছে 18 তারিখে সকালবেলায় আবার ওর উপর অত্যাচার হয় এবং ওকে মরার জন্য প্ররোচনা দিতে থেকে 3 জনে মিলে যে তুই মর্গে যা। এর পরেতেও যখন সে মরেনি তখন চন্দনা এবং ধর্মরাজ বলে এখনো তুই মরিসনি বলে 10টা সাড়ে 10টার সময় এ কথা বলে। এই ঘটনা শোনার পর তারা এই প্ররোচনায়
সে তখন দুটো নাবালককে নিয়ে শোবার ঘরে ঢুকে যায় এবং কেরোসিন তেল ঢেলে নিজে আগুন লাগায় তার গায়েতে, এবং সেখানেতে সেও যেমন পুড়ে যায়, তার দুটো বাচ্চাও অগ্নিদগ্ধ হয়। বাচ্চাটার নাম হচ্ছে বিপ্র, সে ওখানেই মারা যায়, এবং তার যে বড় ছেলে সে হচ্ছে বুদ্ধাংশু, সে মারাত্মকভাবে জখম হয় আগুনে পুড়ে, এবং বেবি মণ্ডল সে 90%-এর ওপরেতে বার্ন হয়ে সে জখম হয়। কিন্তু তা যখন সে আগুনে জ্বলছে তখন উঠানে দাঁড়িয়েছিল চন্দনা আর ধর্মরাজ, আর দীপক চলে গেছিল কাজে। তারা কিন্তু বাঁচাবার এতটুকু চেষ্টা করেনি। ধোঁয়া এবং চিৎকার চেঁচামেচি শুনে, সেদিনকে ছিল দুর্গা সপ্তমী, সেই সপ্তমীর দিন ক্লাবের ছেলে মেয়েরা ওখানে ব্যস্ত ছিল, তারা ধোঁয়া দেখে ছুটে আসে ঘটনাস্থলে এসে দেখে আগুন জ্বলছে। তারা দরজা ভেঙে 3 জনকে বের করে। বিপ্র তখন মারা গেছে, আর এদের 2 জনকে নিয়ে ইমামবাড়া হসপিটালে নিয়ে আসে। অথিসে মারা যায় বেবি, আর বাচ্চাটা থাকে ওই চিকিৎসায় থাকে। এরপরে বেবিও মারা গেল, বিপ্রও মারা গেল, বাচ্চাটা চিকিৎসাধীন রইল। এমতো অবস্থায় তার বাবা মা একটা কেস করলো মগরা থানায়। মগরা থানা পিএস কেস নাম্বার হচ্ছে 275/18, ডেটেড 16/10/18। সেই কেসটার আয়ো ইনভেস্টিগেশন করে চার্জশিট দিল এদের 3 জনকার এগেনস্টই 498-এ, 306 এবং 34 আইপিসিতে। এবং এটা এখানেতে লন্ডনের ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট মিস্টার পীযূষ কান্তি রয় এর এজলাসে বিচার হলো, চার্জ গঠন হলো। এখানে প্রসিকিউশনের তরফ থেকে 25 জন সাক্ষীকে প্রসিকিউশনের তরফে এক্সামিন করা হলো, এবং সেই এক্সামিন করার পর এবং ওখানকার যে প্রতিবেশীরা তাকে বাঁচিয়েছিল, ঘটনার পুঙ্খানুপুঙ্খ এসে এখানে সাক্ষী দিয়েছিল, তাদের করে 498-এ, 306-এ এবং আজকে সাজা ঘোষণার জন্য রাখা হয়। এবং এখানে প্রসিকিউশনকে জিজ্ঞেস করা হয় যে এই সাজার ব্যাপারে কিছু বলার জন্য, এবং সেই প্রসিকিউশনের তরফ থেকে ঘটনাটার বর্ণনা করে এবং এই ধরনের জঘন্যতম অপরাধে একটা 3 বছরের বিবাহিত জীবন শেষ হয়ে যাওয়া, তাতে তার পিছনে প্রত্যক্ষভাবে প্ররোচনা দেওয়ায় এখানেতে ম্যাক্সিমাম সাজা এবং প্ররোচনা দেওয়ার জন্য যেটা আইনের ম্যাক্সিমাম সাজা সেটা সুপারিশ করা হয়। এই অবস্থাতে লন্ডন কোর্ট আসামিদের জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে 498-এ কেসে তাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা যদি না দিতে পারে তাহলে 3 মাস বিনাশ্রম এক্সট্রা কারাদণ্ড। আর 306 ধারাতে তাদের প্রত্যেককে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা করে প্রত্যেকে জরিমানা। ছোট রিপোর্ট, হুগলি আজকে। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ জন্মবার্ষিকী উপলক্ষে দেবানন্দপুরে মশাল দৌড় সৃজনী সংস্থার উদ্যোগে। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়নগর মজিলপুরের সৃজনী সংস্থার উদ্যোগে আয়োজিত হল হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটে থেকে মশাল দৌড় ও পদযাত্রা। মশাল দৌড়ের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। কৃতজ্ঞ সৃজনীর এই সৃজনশীল অনুষ্ঠান, আপনারা জানেন যে বাংলার অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অসামান্য অবদান আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। ওনারা শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না, আজকে খুব সম্ভবত ওনাদের ৪র্থ মশাল দৌড় আমাদের এখান থেকে সূচনা হলো। আমরা কৃতজ্ঞ এবং আমরা অদূর ভবিষ্যতে ওনাদের এই বাংলা সাহিত্যের ইতিহাসে যারা আমাদেরকে গৌরবান্বিত করেছে তাদের যে ওনারা সম্মান প্রদান করছেন, আমরা তার সাথী হতে পারি সত্যি করে।
গ্রন্থগারিক সুকুমার হাসদা সহ বিশিষ্টজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাক্তন গ্রন্থগারিক, গ্রাম সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দৌড়ের শুরুতে অংশগ্রহণকারীদের সম্মাননা প্রদান করা হয়। সৃজনী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মশাল দৌড়ের মাধ্যমে সার্ধশতবর্ষ উদযাপনের সূচনা ও সমাপ্তি ঘোষণা করা হবে এবং আগামী 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরপুর সৃজনী একটি সংঘ, এরা এইরকম মনীষীদের বিশেষ জন্মবর্ষ পালন করে এবছর অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ। এই উপলক্ষে গত 14ই সেপ্টেম্বর থেকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং আজ দেবানন্দপুরের শরৎচন্দ্রের জন্মভিটার এই জায়গা থেকে মশাল প্রজ্বলন করে এই মশাল দৌড় জয়নগর মজিলপুর আমাদের সংঘ ময়দানে আগামীকাল বিকেল 3টায় পৌঁছবে এবং আগামীকাল থেকে আগামীকাল থেকে 24 থেকে 28 5 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় কৃষক দিবস পালন করলো ডিআরসিএসসি। জৈব উপায়ে দেশি সবজি ধান চাষ করেন এরকম মোট 100 জন চাষিকে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। জাতীয় কৃষক দিবস পালন করলো ডিআরসিএসসি। এদিন চন্দ্রহাটি 1 নম্বর পঞ্চায়েতের ড্যামরা ফুটবল মাঠে 75টি গ্রামের প্রায় 200 জন কৃষককে নিয়ে কৃষক দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন চুচুড়ামগড়া ব্লকের প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রের আধিকারিক দেবরাজ নন্দী, গবেষক ডক্টর নিতাই মুদি, কৃষিবিদ ডক্টর বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। জৈব উপায়ে দেশি সবজি ও ধান চাষ করেন এমন মোট 100 জন চাষিকে এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিগত 5 বছর ধরে এই দিবস পালিত হচ্ছে। মূলত চাষিদের মধ্যে উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ। আমরা ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার ডিআরসিএসসি, আমরা আইটিসি সিএসআর পার্টনার। তো আমরা হুগলি এবং হাওড়াতে লাইভলিহুডের উপর একটা প্রজেক্ট করছি 2020-21 থেকে। কারেন্টলি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ফার্মার্স ডে উদযাপন, জাতীয় কৃষক দিবস। সেখানে আমরা যেহেতু আমাদের প্রজেক্টটা মূলতই কৃষকদের উপরে, ধান চাষি হুগলি ডিস্ট্রিক্টের যেটা মূল ফসল এবং তার সাথে পেঁয়াজ এবং অন্যান্য বেশ কিছু ফল যেগুলো এখানে হচ্ছে এবং আমাদের সবজি বাগান করা হয়। তো সেই ধরনের বহু চাষিরা এখানে এসেছেন যারা নিজেরা অসাধারণ প্র্যাকটিস করছেন এবং আমরা যে অর্গানিক প্র্যাকটিসেস তাকে ফলো করানোর চেষ্টা করি এখানে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পরিষেবা নিয়ে ক্ষোভের মাঝে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে 6তলা সিসি ব্লক পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মার্চে চালু হতে পারে সিসি ব্লক, তবুও লোকবল নিয়ে উঠছে প্রশ্ন। পরিষেবা নিয়ে ক্ষোভের মাঝেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পরিদর্শন বিধানসভার পূর্ত বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই পরিষেবা ঘিরে একাধিক অভিযোগ উঠছে। সেই পরিস্থিতির মধ্যেই হাসপাতাল চত্বরে গড়ে উঠছে 6 তলা বিশাল সিসি ব্লক, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ব্লক। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল জানান, নতুন ওই ভবনে মোট 100টি শয্যা থাকবে এবং এটি মূল হাসপাতাল ভবনের সঙ্গে যুক্ত নয়। এদিন বিধানসভার পূর্ত বিভাগের স্ট্যান্ডিং কমিটি ওই ভবন পরিদর্শনে আসেন। কমিটির চেয়ারম্যান ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত আশাবাদী। কমিটির চেয়ারম্যান ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জানান,
জানান, ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ হবে এবং বহু মানুষের সুফল পাবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে মার্চ মাসেই নতুন ব্লক চালু হতে পারে। তবে বড় প্রশ্ন উঠছে লোকবল নিয়ে। সুপার জানান, নতুন ব্লকটি চালাতে বিদ্যমান চিকিৎসক ও নার্স দিয়েই কাজ চালাতে হতে পারে। আলাদা করে নিয়োগের বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। 100 বেডের সিসিবি হচ্ছে, ক্রিটিক্যাল কেয়ার ব্লক হচ্ছে। এটা আমাদের শেষ হয়ে যাওয়ার কথা আছে, মার্চের মধ্যে আমাদের হ্যান্ডওভার করার কথা 26-এ। যে গতিতে আসছে আশা করি এটা পেয়ে যাব। তারপরে আমাদের ম্যান পাওয়ার বা এভরিথিং আমাদের লজিস্টিক এসে গেলে আমরা চেষ্টা করবো এটাকে ফাংশন করে দেওয়া। ডাক্তার বা কত কি সিস্টেমে থাকবে মানে এখনো পর্যন্ত জানেন, স্বাস্থ্য দপ্তর সেরকম কিছু নির্দেশিকা পারে? এই সম্বন্ধে আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে চালাতে বলেছে। হ্যাঁ, এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে এটা চালানো যায় কিনা আমরা সবার সঙ্গে আলোচনা করবো। দেখা যাক কী হয়, এটাকে পরে বলবো। আমাদের আরটিএসে তুলবো, এক্সিস্টিং ম্যান পাওয়ারেই যা কথা হয়ে আছে, এক্সিস্টিং ম্যান পাওয়ারেই এটা চালাতে হবে। সেই জন্যে কতটা সম্ভব সেটা আমরা সবার সঙ্গে আলোচনা করবো, করার পরে যদি সম্ভব হয় হবে। এদিকে হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়েও ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, অন্তর্বিভাগে নিয়মিত চিকিৎসকেরা রোগী দেখতে আসেন না। আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, সিটি স্ক্যানের মতো পরীক্ষায় দালাল রাজ সক্রিয় বলেও অভিযোগ উঠছে। মাঝে মধ্যেই চিকিৎসায় গাফিলতির ঘটনাও সামনে আসে। শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত বলেন, বহু চিকিৎসক নিজেদের চেম্বারে ব্যস্ত থাকায় হাসপাতালে সময় দেন না। তার মতে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা অবশ্যই জরুরি। আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলির যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, পিডব্লিউডি পেয়েছি, আমাদের দুদিনের ট্যুর প্রোগ্রাম ছিল। গতকালকে আমরা শুরু করেছিলাম। গতকালকে আমরা হাওড়ায় করেছি। এন্টার পিএইচি এবং পিডব্লিউডির সমস্ত ওয়ার্ক আমরা করেছি, দেখেছি। আজকে হুগলিতে আমরা ইমামবাড়া দেখলাম। এখন ইমামবাড়া হাসপাতালে সেখানে 100 শয্যার রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন আইসিইউ ওয়ার্ড। সেই বিল্ডিং এখন প্রায় কমপ্লিট হওয়ার মুখে, এটাও দেখলাম। এছাড়া আমরা আরও অনেকগুলো স্পট দেখেছি সকালবেলার থেকে। আমরা যেরকম ইয়েতে দেখলাম, রাস্তা দেখলাম, পিএইচি আখড়া দেখলাম, যেটা পিএইচি ডালিমবাগে, ওটা প্রায় কমপ্লিট। এখন ওয়াটার সাপ্লাইটা শুরু হবে, পরিশুদ্ধ পানীয় জল, এগুলো করছি। এরপর আমরা সাইকেল যাচ্ছি। ওরা আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং আছে, পিএইচি পিডব্লিউডি এবং ডিএম সাহেব থাকবেন। আমাদের অনারেবল সমস্ত আমাদের এমএলএরা এসছেন, তারাও থাকবেন, মেম্বার যারা আমাদের দুটো কমিটি। তার সে মিটিং করার পর আমরা মহানদে যাবো। আরেকটা প্রজেক্ট দেখছে পিএইচি ও পিডব্লিউডি, ওটা করে আজকের মতো মানে এইবারকার মতো প্রোগ্রামটা আমরা শেষ করি। দাদা, আপনাদেরই দলে রয়েছেন এই স্ট্যান্ডিং কমিটিতে ইন্দাসের বিধায়ক, বিজেপির যে বিধায়ক, উনি বলছেন সব কাজ ঠিক আছে, কিন্তু পিএইচির যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের গাফিলতির জন্য অনেক ক্ষেত্রে হচ্ছে না, এমনকি ওনার ওখানেও কাজের সেরকম ফ্লো নেই। আপনাকে বিষয়টি আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি, কিন্তু হয়তো দু একটা জায়গায় হচ্ছে, সেটা হয়ও। গাফিলতি তো আছেই, পিডব্লিউডিতে আছে, পিএইচিতে আছে, গাফিলতি তো আছে। কন্ট্রাক্টররা যদি ঠিকমতো কাজ করে, দ্রুত গতিতে কাজ সেখানে ঢিলে দেওয়া চলছে, সেটা আমরা যাতে না হয় তার জন্য আমরা আজকে মিটিং কল করেছি সাইকেল হাউসে। সেখানে বসে আমরা এটাকে ফাইনাল। এটা কবে চালু হতে পারে এই আইসিইউ 100 বেডের? এটা এরা বলছে যে ফেব্রুয়ারি মাসে স্টার্ট করবে। আমি যে একদম ত্রুটি নেই বলবো না, কারণ আমি ছোটোবেলা থেকে হাসপাতালে আসা যাবে পেশেন্টের পাশে ছিলাম, আজও দেখি। কিন্তু কিছু কিছু ডাক্তারের গাফিলতি আছে। সব রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হাসপাতালে যা যা থাকার দরকার টোটালটাই করেছেন, আবার 100 বেডের আইসিইউ করছেন। সেখানে ডাক্তারদের আরও ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন আছে। যদি কেউ সরকারি হাসপাতালে কাজ করে যদি মনে করে আমি চেম্বারটাকে আগে করবো, সেখানে ট্রিটমেন্ট একটু ডিলে ডালা চলবে, সেটা যাতে না হয় তার জন্য আজকে আমরা মিটিং ডেকেছি। এর আমরা খুব প্রম্পট অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় আলোর রোশনাই। নতুন বছরকে স্বাগত জানাতে অপূর্ব ঝলমলে আলোয় সেজে উঠল গোটা চুঁচুড়া ময়দান।
চুচুড়ায় আলোর চমক, নতুন বছরের আগমনী বার্তায় আলোকমালায় মোড়া ময়দান। বছরের শেষ প্রান্তে এসে আলো ঝলমলে আবেশে সেজে উঠেছে হুগলি চুচুড়া। বড়দিনের আনন্দ ও আসন্ন নতুন বছরকে স্বাগত জানাতে 22শে ডিসেম্বর অর্থাৎ গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আলোর শুভ উদ্বোধন হয়ে গেল চুচুড়ায়। চুচুড়ার বিধায়ক এই উদ্বোধন করেন। তার হাত ধরেই আলোর চাদরে মুড়ে যায় গোটা ময়দান এলাকা। বড়দিন ও ইংরেজি নববর্ষ এই দুই উৎসবকে সামনে রেখেই মূলত সাজিয়ে তোলা হয়েছে গোটা চুচুড়া শহরকে। এ প্রসঙ্গে বিধায়ক জানান, সামনে বড়দিন একদিন বাদে এবং একটা ইংরেজি বছরের শেষে আর একটা ইংরেজি বছর পড়বে। আর এই চুচুড়ার মাঠ আমাদের শহরের ঐতিহ্য এবং শহরের কলকাতার পার্ক স্ট্রিট, যার জন্য এটাকে সাজিয়ে তুললাম লাইট দিয়ে। যেভাবে বিভিন্ন জায়গায় সে সাজে বড়দিনে, আমি মাঠটাকেও সাজালাম। এবছরই কি প্রথম সাজানো হলো মাঠের চত্বরটা? হ্যাঁ, এবছরই প্রথম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট জনদের সম্বর্ধনা জ্ঞাপনে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল চন্দননগর রবীন্দ্র ভবনে। বিশিষ্ট অতিথিদের সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সমাবর্তন অনুষ্ঠান। চন্দননগর রবীন্দ্র ভবনে সমাবর্তক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক রাম চক্রবর্তী সহ অন্যান্যরা। আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। চন্দননগর রবীন্দ্র ভবনে আনন্দময়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্যোগে আমরা একটি সমাবর্তন সন্ধ্যার আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট মানুষেরা এবং গুণীজনেরা উপস্থিত হয়েছেন। এখানে আমাদের ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠান করছে এবং তার সঙ্গে যারা সহযোগী রয়েছেন, বিভিন্ন সংস্থা কলকাতা থেকে এসছেন, বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রফেসররা এসছেন, তারা আমাদের সততভাবে সাহায্য করছেন। আর এখানে আজকে আমাদের প্রায় 1200 স্টুডেন্টের জমায়েত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বড়দিন উপলক্ষে আলোর রঙে সেজে উঠেছে চুচুড়ার সর্ববৃহৎ কেপিএস মল। 25শে ডিসেম্বরকে স্বাগত জানাতে কেপিএস মলের ফুড কোর্টে থাকছে একগুচ্ছ জমজমাট অনুষ্ঠান। নাচ, গান, কুইজ এবং বড়দিনকে আরো আকর্ষণীয় করে তুলতে একাধিক মজাদার ইভেন্ট। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে 25শে ডিসেম্বর সন্ধ্যায় অবশ্যই আসুন কেপিএস মলের ফুড কোর্টে। উৎসব, বিনোদন আর আনন্দ সব একসাথে কেপিএস মলে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 63%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ইমামবাড়ির রক্ষণাবেক্ষণের অগ্রগতি পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। পরিষেবা নিয়ে ক্ষোভের মাঝে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে 6তলা সিসি ব্লক পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।